আমি তোমাকে ভালোবাসি সোহাগ। আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠাইনি, পাঠিয়েছে চক্রান্ত করে ডিনা। অবশেষে সূর্যের মুখ থেকে ডিনা সমস্ত চক্রান্তের কথা জানতে পারল সোহাগ। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে। এই পর্বটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। সূর্য সোহাগের মুখ থেকে ডিভোর্সের কথা জানার পর সূর্য তখন বলে, আমি এমন কোনো চিঠি পাঠাইনি, তুমি আমাকে বিশ্বাস করো না? সোহাগ তখন বলে, এতদিন অনেক বিশ্বাস করেছিলাম। আপনি নিজের মুখেই ফোন করে আমাকে বলেছিলেন আপনি আমার সঙ্গে থাকতে চান না। এদিকে সূর্য তখন বলে, সেটা আমি রাগে অভিমানে বলেছিলাম। ডিনা আমাকে বলেছে দর্শনের সঙ্গে নাকি তোমার সম্পর্ক রয়েছে, সেজন্য আমি রাগে অভিমানে তোমাকে কথাগুলো বলেছিলাম। তার মানে এই না যে ডিভোর্স পাঠিয়ে দিব আমি। এই সমস্ত কিছু ডিনার চক্রান্ত করা। ডিনা আমাকে নেশাগ্রস্ত করে তুলেছে। সোহাগ, তুমি কেন বুঝতে পারছো না? ডিনা শুধুমাত্র আমাদেরকে আলাদা করার জন্য এই সমস্ত প্ল্যান করে বেড়াচ্ছে। আমি তোমাকে বড্ড ভালোবাসি। তুমি এতদিন আমাকে চিনতে পারোনি। আমি তোমাকে জোর করব না, আমি তোমাকে এই কথাগুলো বিশ্বাসও করাতে পারবো না। যদি তোমার মনে হয় যে আমি কোনোভাবে এসব করতে পারি না, তুমি আমার সঙ্গে ফিরে চলো, না হলে আমার জীবনটা যে শেষ হয়ে যাবে। ওই ডিনা চক্রান্ত তৈরি করছে। সোহাগ তখন বলে, কিন্তু স্যার, আমি তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। এখন আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে ফিরে যাব? এখন আমি বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমাকে কিছু সময় দিন, কিছুটা সময় আমাকে দিলেই আমি ভাবব, ভেবে চিনতে ডিসিশন নিব। সূর্য তখন বলে, তুমি মনে হয় সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা দেরি করে ফেলবে। হয়তোবা আমার জীবনটাই শেষ হয়ে যাবে, হয়তোবা আমার মা আমার সঙ্গে ডিনার বিয়েটাই দিয়ে দিবে। ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও, আমার আর কিচ্ছু বলার নেই। এই বলেই তখন সূর্য সেখান থেকে বেরিয়ে পড়ে। আর মনে মনে তখনই সোহাগ বলতে শুরু করে, আমি বুঝতে পারছি না আমি কি করব। স্যার, আমার বড্ড কষ্ট হচ্ছিল আপনার জন্য, কিন্তু কিছু করার নেই। আর এদিকে সূর্য বাড়িতে ফিরে আসে। তখনই তার মা প্রশ্ন করে, কোথায় গিয়েছিলি? তখনই সূর্যের মা বলে, আমি সোহাগের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখনই সূর্যের মা বলে, আমাকে একটিবার বলার প্রয়োজন বোধ করলি না? সূর্য তখন বলে, তোমাকে কেন বলে যাব? আমি আমার ওয়াইফের কাছে গিয়েছি। তুমি এবং ডিনা মিলে যে কাজটা করেছ, একদম ভালো কাজ করনি। আমার নাম করে সোহাগের বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছ। আমাদেরকে আলাদা করার জন্য তোমরা এতটা নিচে নামতেই পারলে কি করে, সেটা বুঝতে পারছি না। আজকে ডিনাকে আমি ছাড়ব না, ডিনাকে উচিত শিক্ষা দিব। এদিকে সূর্য তার মায়ের সামনে ডিনাকে ফোন করে, ডিনাকে বাসায় আসার জন্য বলে। ডিনা তো মহা খুশি, হঠাৎ করে সূর্য তাকে ডেকেছে। ডিনা বাড়িতে আসে। আর ডিনা বাড়িতে আসার পরে সূর্য রেগে ডিনাকে বলে, নাটক তো তোরা ভালোই সাজাতে পারিস। নাটক করে আমাকে এবং সোহাকে আলাদা করার ভালোই প্ল্যান সাজিয়েছিস, তাই না? তখন এবার ডিনা বলে, কি বলছিস নাকি? হ্যাঁ, আমি কি করেছি? তখনই সূর্য বলে, কি করেছো সেটা কি বুঝতে পারছো না? এখনো কি বোঝাতে হবে নাকি? এই বলে তখন একটু ভয় পেতে শুরু করে ডিনা। তখনই সূর্য সমস্ত কথাই বলে, আমার নাম করে তুই সোহাগের কানে বিষ ঢুকিয়েছিস। এখন সোহাগ আমাকে কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছে না। এদিকে ডিনা তখন বলে, আমি তেমন কিছু করিনি। সূর্য তখন বলে, ভালো সাজার চেষ্টা করবি না। তোরা যা করছিস না, এটা কোনোদিন হবে না। আমাকে সোহাগকে আলাদা করতে পারবে? তো বন্ধুরা, তোমরা কে কে চাও সোহাগ এবং সূর্য যেন আবারও এক হয়ে যায়? কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।